হ্যালো এভরিওয়ান। তো আমরা চলে এসেছি 100 ইয়ার সেলিব্রেশন। আমরা এখন প্রবেশ করলাম ঝাড়গ্রাম কুমুদ কুমার ইনস্টিটিউশন, যেটা আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজকের প্রোগ্রাম হচ্ছে ইমন চক্রবর্তী ও ব্র্যান্ড ফাকিরা। তো আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম। তো শোনা যাচ্ছিল যে আজকের দিনে টিকিটের ব্যবস্থা আছে, 500 টাকা করে টিকিট ছিল। তো মোটামুটি আমরাও একটা টিকিট কেটেছিলাম, কিন্তু একটু ডিসকাউন্ট পেয়েছিলাম, 200 টাকায় পেয়ে গেছি। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা সেই প্রোগ্রাম দেখতেই পাচ্ছ যে পরিমাণে আলো দেখা যাচ্ছে। এখানে খুব সুন্দরভাবে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে এবং চারিদিকে প্রচুর প্রচুর দর্শকের সমাবেশ দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে চারিপাশটা সাজানো হয়েছে, প্রচুর পরিমাণে আলো দেওয়া হয়েছে। আর আমরা চলে আসলাম, আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি। এখনও পর্যন্ত এই যে প্রোগ্রাম, আমাদের যে মেন স্টেজ সেটা দেখাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি। এখন আপাতত ইমন চক্রবর্তীর প্রোগ্রাম চলছে। এই মুহূর্তে আমি কোনো সাউন্ড ক্লিপ দিতে পারছি না, কারণ কপিরাইট হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি খুবই দুঃখিত, কারণ কপিরাইট আমার হাতে নেই। কপিরাইট ইউটিউব সম্পূর্ণ কন্ট্রোল করে। তো এই মুহূর্তে আমি চেষ্টা করব 2.5 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ দিতে, কিন্তু এখনও পর্যন্ত প্রচুর ছেলে নাচছে, প্রচুর ছেলে প্রচুর নাচানাচি করছে। এই পাশে চারিপাশে প্রচুর লোক এবং প্রচুর সুন্দরভাবে নাচানাচি করছে। এই পাশে দেখছেন আপনারা কীভাবে নাচছে, শতবর্ষ উদযাপনের জন্য যেভাবে নাচানাচি করছে। এই দেখুন, প্রচুর পরিমাণ দর্শক নাচানাচি করছে এবং প্রচুর পরিমাণে আনন্দ করছে। খুব সুন্দর একটা মুহূর্ত সেলিব্রেট করছে তারা। এই দিনটা তাদের জীবনের স্মৃতি হয়ে থাকবে। তো এই মুহূর্তে এখন চলছে ইমন চক্রবর্তীর লাইভ প্রোগ্রাম, যেটা হয়তো ইউটিউবেও দেখা যাবে। তো এই যে দেখছেন ভিড়, কী পরিমাণ দর্শক, যারা হচ্ছে একটু বয়স্ক আছে, তারা গার্জিয়ান আছে, তারা এই পাশে বসে আছে, এবং যারা ইয়ং জেনারেশন তারা নাচানাচি করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়টা লেগেছে এই ইমন চক্রবর্তী প্রোগ্রাম দেখার জন্য। অবশ্যই এখন আমাদের ট্রেন্ডস যে সং, সেই সং শোনার জন্যই সমস্ত মানুষের ভিড় এসেছে। তো এরপরে আমাদের যে নেক্সট প্রোগ্রাম হবে ওটা হচ্ছে ফাকিরা ব্যান্ডস। ওটাও খুব খুব উন্নত এবং ট্রেন্ডস ব্র্যান্ড। তার জন্য আমাদের ঝাড়গ্রাম কুমুদ কুমার ইনস্টিটিউশন এই ব্যান্ডসকে আমন্ত্রিত করেছে। তো আমরা ঝাড়গ্রাম মানুষের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ যে এরকম একটা ভালো ব্যান্ডকে আনতে পেরেছি, এবং স্কুল কর্তৃপক্ষ খুব গর্বিত যে এত সুন্দর একটা ব্যান্ডকে তারা অর্গানাইজ করছে। তো এই মুহূর্তে ইমন চক্রবর্তীর শেষ গান এটা চলছে। গানটা দেওয়া যাচ্ছে না, কারণ কপিরাইট হয়ে যাচ্ছে। তার জন্য আমরা গানটাকে তুলে ধরছি না। তো যতটা সম্ভব একটু একটু দেওয়ার চেষ্টা করব। তো খুবই সুন্দর একটা প্রোগ্রাম, একটা সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি মাই ড্রিম সিটি ঝাড়গ্রামের পক্ষ থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন একটা শর্ট ভিডিও মুহূর্ত একটা তুলে ধরছি আপনাদের সামনে। তো এই মুহূর্তে যে প্রোগ্রাম শুরু হলো এটা হচ্ছে ব্যান্ড ফাকিরার প্রোগ্রাম। তো শুরুতেই খুব সুন্দর একটা আলো রশ্মি দিয়ে স্টেজটাকে সাজানো হয়েছে, এবং খুব সুন্দরভাবে এটা পরিচালনা করছে, এবং খুব সুন্দর, খুবই সুন্দর। এরকম প্রোগ্রাম ঝাড়গ্রামে হয়ই না, খুব কম হয়। হয়েছে, হয় না বললে ভুল হবে, কিন্তু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোগ্রাম হচ্ছে। আমরা সাউন্ডটা দিতে পারছি না, কারণ কপিরাইট পড়ে যাবে তার জন্য। তো আপনারা দেখুন এবং উপভোগ করুন। এবং এর আরেকটা খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। যদিও আমরা এখানে
খুব সুন্দরভাবে হয়তো তুলে ধরতে পারছি না। আমাদের যে ক্যামেরা সেটা অনেক দূর থেকে নেওয়ার জন্য অতটা সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারছি না। তো যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন এবং মাই ড্রিম সিটি ঝাড়গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা খুবই দরকার। তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করুন এবং আমাদের চ্যানেলকে উঠতে সাহায্য করুন। ধন্যবাদ। কিন্তু আমরা মানে মানুষ খুব স্বার্থপর একটা জাত তো, তা আমরা এরকম নদী আমাদের জীবনে কোনোদিন আসতে দিইনি। কেন আসতে দিইনি? কারণ মানুষের ধর্ম হচ্ছে মানুষ যেটার জন্য বাঁচে আগে সেটাকে ধ্বংস করে। এরকম প্রকৃতি প্রেম সব ক্ষেত্রে। তো এখানে প্রকৃতির কথাই বলবো যে আমরা প্রকৃতির জন্য বাঁচি, কিন্তু প্রত্যেকদিন প্রকৃতিকে একটু একটু করে ধ্বংস করছি কোনো না কোনোভাবে। তো আমরা সকাল থেকে রাত অব্দি যদি একটু নিউট্রালি ভাবি, কোনো কাজ প্রকৃতির জন্য করি না। আমরা একটাই অনুরোধ এই মঞ্চ থেকে করি আপনাদের, কেন করি সেটাও বলছি, যে আপনারা আমরা সবাই আমাদের হাতের যে ময়লাগুলো, যেগুলো চিপসের প্যাকেট, জলের বোতল, খাবারের প্যাকেট যেখান সেখান ফেলে দিই, একটা নির্দিষ্ট জায়গায় যদি একটু ফেলা যায়, খুব কষ্ট করতে হয় না, খুব বুদ্ধি লাগাতে হয় না এটার জন্য। একটু মন থেকে এইটুকু আপনার শহরই আপনার পরিষ্কার, সব থেকে পরিষ্কার থাকবে, আপনিই গর্ব করতে পারবেন আপনার শহরকে নিয়ে। এবং আমাদের মনে হয় এইটুকু যদি আমরা চেষ্টা করি, তাহলে এরকম নদী আমাদের জীবনে কোনো না কোনো দিন আসবে তো নাকি? চলো।